বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি সিঙ্গার ইনভার্টার এসি স্টেশন নিয়ে। এটি সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। সর্বপ্রথম আমরা এটা আনবক্সিং করে নিব। আনবক্সিং করার পর ইনডোর ইউনিটের যে লুক সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনডোর যে ইউনিট সেটা আমরা সর্বপ্রথম মেজারমেন্ট করে নিচ্ছি, তারপর ইনডোর ইউনিট আমরা সেট করে নেব। এটি সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের সিবিআর মডেলের এসি। এটা হচ্ছে R32G রেফ্রিজারেটর, সেটা ব্যবহার করা হয়েছে। ইনডোর ইউনিট মেজারমেন্ট করা হয়ে গেলে ইনডোর ইউনিটের যে বেস প্লেট সেটা আমরা সেট করে নেব। বেস প্লেট সেট করা হয়ে গেলে তারপর আমরা ইনডোর জিনিস সেটা আমরা সেট করে নেব। টপ কভার খুললে আমরা ইনডোর ইউনিটের যে কুলিং যে কয়েল সেটা দেখতে পাই। এটা গোল্ডেন কালার যে ফিন সেটা ব্যবহার করা হয়েছে। এসির ইনডোর স্থাপনের জন্য বেস প্লেট সেটি আমরা লাগিয়ে নিয়েছি এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোল সেটি আমরা করে নিয়েছি। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি যাতে করা যায়। ভিতরের সাইডে আমরা ইনডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নেব। তারপর আউটডোর সাইডে আউটডোর যে ইউনিট সেটা স্থাপনের যে কাজ সেটা আমরা করব। এটি এসির আউটডোর যে ইউনিট সেটি আউটডোর যে ইউনিট সেটা আমরা জানালার উপরে আমরা সেট করে নেব। এটা সাইজে অনেক ছোট, কাজ করতে অনেক ইজি হয়। তো এটা আউটডোর স্ট্যান্ডে আমরা সেট করে নেব। তারপর আউটডোর জিনিস সেটা আমরা সেট করে নেব। আর এটা কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। আউটডোর সাইডে সর্বপ্রথম আমরা স্ট্যান্ড সেটি সেট করে নিয়েছি। অতঃপর সার্ভিস যে পাইপ সেটা আমরা ইনডোর সাইডে কানেকশন করার পর তারপর আউটডোর যে ইউনিট সেটা আমরা সেট করে নিই। আউটডোর ইউনিট সেট করা হয়ে গেলে সার্ভিস যে পাইপ সেটা আমরা আউটডোর সাইডে কানেকশন করে নেব। আউটডোর সাইডে কানেকশন করা হয়ে গেলে তারপর আমরা ইউনিটটাকে ফাইনালি রেফ্রিজারেন্ট ছাড়ার পূর্বে অবশ্যই ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে তারপর আমরা লিক টেস্ট করব। লিক টেস্ট করা হয়ে গেলে অতঃপর সার্ভিস পাইপের মধ্যে আমরা রেফ্রিজারেন্ট সম্পূর্ণ রিলিজ করে দিব। এটার আউটডোর সেটা আমরা সেট করে নিয়েছি। এখন এটার ভ্যাকুয়ামের যে কাজ, সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে তারপর আমরা ভ্যাকুয়াম করে নিব। আর আউটডোর উপর মোটামুটি জায়গা রেখেছি, দেখতে পাচ্ছেন, যাতে পরবর্তীতে পিসিবি যাতে খুব সহজে করে কাজ করা যায়। আউটডোর সাইডে আউটডোর জিনিস সেটা স্থাপনের কাজ শেষ। এখানে সার্ভিস পাইপের মধ্যে আমরা রেফ্রিজারেন্ট ফাইনালি রিলিজ করে দিই। তার পূর্বে আমরা এটা যে লিক টেস্ট সেটি করে নিই এবং ইনডোর আউটডোর 5 কানেকশনে আমরা যে হোলটি করেছিলাম সেটি সুন্দর করে সিমেন্ট দিয়ে আমরা বন্ধ করে দেই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইনডোর আউটডোর 5 কানেকশন যে হোলটি করা হয় যদি বন্ধ না করা হয় তাহলে পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এখানে পানির যে লাইন সেটা আমরা সরাসরি নিচে দিয়ে দিই। রেফ্রিজারেন্ট সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করা হয়ে গেলে সুন্দরভাবে আমরা ডেড কেপগুলো লাগিয়ে দিই এবং কাভার সেটি সুন্দরভাবে লাগিয়ে দিই। এখন ভিতরে গিয়ে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা চেক করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআরপিটা সেটা পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখুন। এই এসিটির স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস 3 ইয়ার্স এবং কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা 5 ইয়ার্স। এখানে ইলেকট্রিক যে লাইন সেটা করা হয়নি, আমরা নর্মালি চেক করে দিচ্ছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।